আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করছি যশোর বোর্ড 2023 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে যশোর বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা এমন ছিল যে একটা তরলের অভ্যন্তরে একটা বস্তুকে ছেড়ে দিল। তরলের মুক্ত তল থেকে বস্তুটির উপরের পৃষ্ঠের গভীরতা হলো 14 সেন্টিমিটার এবং বস্তুটা তরলের একদম মুক্ত তল থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত নিচে চলে গেল। তো প্রথম কোশ্চেন, বস্তুটির তলার চাপ নির্ণয় করতে হবে। বস্তুটির তলার চাপ নির্ণয় করতে হবে, অর্থাৎ বস্তুটি যে গভীরে আছে ওই গভীরতায় চাপ নির্ণয় করতে হবে। আমরা জানি চাপ P = H ρg। তো প্রথমে আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেনটা। গ নম্বর কোশ্চেন সমাধান করার জন্য যেটা আমাদের লাগবে, H2 এর মান, H2 এর মান হলো 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে নিলে 100 দিয়ে ভাগ করলে 0.3 মিটার। এইচ রো এর মান, তরল যদি হয় তরলের ঘনত্ব হলো এখানে 1000 কেজি পার মিটার কিউব এবং জি এর মান অভিকর্ষ ত্বরণ, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি চাপ পি ইকুয়াল হলো এইচ রো জি, এটাকে আমরা H2 বলছি। H2 এর মান হলো 0.3, রো এর মান হলো 1000 এবং জি এর মান হলো 9.8। তো হলো 0.3, রো এর মান হলো 1000 এবং জি এর মান হলো 9.8। তো এখান থেকে আমরা পাচ্ছি 2940 প্যাসকেল চাপ, অর্থাৎ বস্তুটির তলার চাপ হয় 2940। উদ্দীপকের চিত্রে বা উদ্দীপকের যে থিমটা দেয়া আছে এটা কি আর্কিমিডিসের নীতিকে মেনে চলে, অর্থাৎ বস্তুটা দ্বারা অপসারিত তরলের ওজন কি প্লবতার সমান হয় সেটা আমরা বের করব, বা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন প্লবতার সমান হয় কিনা আমরা সেটা বের করব। বস্তুটির আয়তন বের করি। ঘ নম্বর কোশ্চেন, বস্তুর আয়তন আমরা জানি ভি = ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বস্তুটার উচ্চতা কত হবে? মুক্ততল থেকে গভীরতা হলো 14 সেন্টিমিটার এবং একেবারে তরলের মুক্ততল থেকে তরলের একদম গভীরতা পর্যন্ত মানে বস্তুটার নিচ পর্যন্ত যে গভীরতা সেটা হলো 30 সেন্টিমিটার। যদি আমরা 30 থেকে 14 বাদ দেই তাহলে এইচ এর মান হচ্ছে 30 - 14 মানে এটা হলো 16, মিটারে নিলে 0.16 মিটার হলো এই বস্তুটার উচ্চতা বা সিলিন্ডারের উচ্চতা, আমরা সেটাও বলতে পারি। এবারে ক্ষেত্রফলের মান তো এখানে দেয়াই আছে, ক্ষেত্রফল A = 5 সেন্টিমিটার স্কয়ার। এটাকে আমরা মিটারে নিতে পারি অথবা সবগুলো একাত্রে লিখতে পারি। সবগুলো যদি একাত্রে লিখি, এটাকে যদি 16 সেন্টিমিটার আর এটাকে যদি 5 সেন্টিমিটার স্কয়ার লিখি, একাত্রে যদি লিখি তাহলে এর মান হলো 5, এইচ এর মান হলো 16, সেন্টিমিটারে মিটার নিতে হলে 10⁻6 হবে। এই জন্য যে এখানে ক্ষেত্রফলকে সেন্টিমিটারে মিটার নিতে হলে 10⁻4 হবে এবং হাইটকে সেন্টিমিটারে মিটার নিতে হলে 10⁻2 হবে। তাহলে 4 আর 2 মিলে 6 হবে, অর্থাৎ এটা যে হবে 18 × 10⁻16 বা এটাকে আমরা লিখতে পারি 8 × 10⁻5 মিটার কিউব। এটা আমরা আয়তন পেলাম। এখন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন যদি আমরা বের করি, বা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, কি পরিমাণ তরলকে অপসারণ করবে যদি তরলের অভ্যন্তরে রাখা হয়? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন ইকুয়াল W mg। এখন আমরা জানি ঘনত্ব রো = ভর বাই আয়তন। ঘনত্ব রো আমরা জানি ভর বাই আয়তন, তাহলে m = হবে রো ভি। তাহলে W আমরা পাচ্ছি ভি রো জি। ভি এর মান হলো 8 × 10⁻5 রো, তরলের ঘনত্ব, এটা হবে 1000 এবং জি এর মান হলো 9.8। তাহলে এখান থেকে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কত হবে আমরা সেটা বের করি। 8 × 10⁻5 যেটাকে আমরা 1000 × 9.8 দ্বারা গুণ করব, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 0.784 নিউটন। এবারে বস্তুর উপরের পৃষ্ঠে আমরা যদি এই বস্তুটাকে একটু নামকরণ করি, A B C D একটা বস্তু,
এবি তলে যদি আমরা বল বের করি, এবি তলে অবশ্যই নিম্নমুখী বল হবে, ওয়েটের কারণে নিচের দিকে বল বের করবে, নিম্নমুখী বল। নিম্নমুখী বল, নিম্নমুখী বল মানে এটা আমরা এ পন সমান বলবো পি অন এ। পি অন হলো জাস্ট এই উচ্চতায় গভীরতা, এইচ ওয়ান রো জি এ। এখানে এইচ ওয়ানের মান হলো 0.14 মানে 14, তরলের ঘনত্ব হলো 1000, জি এর মান হলো 9.8 এবং ক্ষেত্রফল হলো 5 × 10⁻⁴। তো এখান থেকে আমরা একটু দেখি যে এবি তলের নিম্নমুখী বল কত হয়। আমরা একটু দেখি এবি তলের নিম্নমুখী বল 0.14 ইন্টু হলো 1000 ইন্টু 9.8 ইন্টু হলো 5 × 10⁻⁴। তো এখান থেকে আমরা 0.686 পাচ্ছি, 0.686 নিউটন পাচ্ছি। এবারে সিডি তলে ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ তরলের গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে বল তত বাড়বে। তাহলে তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে রাখলে ওই বস্তুটার উপরে নিচ দিক থেকে বল যে বলটা প্রয়োগ করে সেই নিচের বলটা অনেকটা বড় হয়। সিডি তলে ঊর্ধ্বমুখী বল, সিডি তলে ঊর্ধ্বমুখী বল এটাকে আমরা F2 বলছি। F2 ইকুয়াল হবে জাস্ট এই যে চাপ পি, আমরা যেহেতু আগে পি নিলাম, পি এ এটা বললাম, তাহলে পি ইকুয়াল হলো 2940 এবং ক্ষেত্রফলের মান হলো 5 × 10⁻⁴। তাহলে এখান থেকে দেখি আমরা যে বস্তুটার ঊর্ধ্বমুখী বলটা কত আসে। 2940 ইন্টু হলো 5 ইন্টু হলো 10⁻⁴, 2940 ইন্টু 5 ইন্টু 10⁻⁴, এখান থেকে আমরা যে ঊর্ধ্বমুখী বলটা পাই 1.47 নিউটন। তাহলে প্লবতাটা কত আসবে? প্লবতাটা হবে ঊর্ধ্বমুখী বল, এটাকে ডেল্টা এফ বলতে পারি, ঊর্ধ্বমুখী বল বিয়োগ হলো নিম্নমুখী বল, F2 মাইনাস হলো F1, F2 মাইনাস F1। F2 এর মান 1.47, F1 এর মান হলো 0.686। তো দেখি আমরা এখান থেকে 1.47 মাইনাস 0.686, তো এখান থেকে আমরা পাচ্ছি 0.784 নিউটন, 0.784 নিউটন। এখন বস্তুর প্লবতা যেহেতু বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল যেহেতু ডেল্টা এফ এটা ইকুয়াল হয়ে গেছে, তাহলে বলা যায় উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতি কি মেনে চলে অথবা উদ্দীপকের চিত্রে আর্কিমিডিসের নীতি অনুসৃত হয়েছে।